আজকের নাটক মনোজ মিত্রের কেনারাম বেচারাম অবলম্বনে বাবা বদল। নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। বেচারাম চাটুর্যে, বয়স 70, মাথার চুল পাকা, মুখে খোঁচা খোঁচা গোপদারি, গায়ের রং আধময়দা, পরিধানে লাল লুঙ্গি ও গেরুয়া পাঞ্জাবি, বগলে একটি ছাতা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান জানাইলে তাহাকে উপযুক্ত পুরস্কার দেয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা কই রে, কি হলো? চাফা দিবি শ্রীধর? আরে ও শ্রীধর! ও গো, শুনছো? শুনছো? কি হলো? ওদিকে তোমার বোন বুড়ি কি বলছে জানো? বলছে গয়নার ভাগ দাও তাকে। চাইলেই পাবে আর কি। তা ওরা এলাহাবাদ ফিরছে কবে? ফিরবে, ফেরার নামগন্ধ নেই। কিছু বললেই তোমার ওই ভগ্নিপতি বলছে, বৌদি আপনাদের এই বিপদে ফেলে রেখে যাব। বিপদ? বিপদ তো দেখছি তারই বেশি। শ্বশুর নিরুদ্দেশ হয়েছে শুনে সেই যে সস্ত্রীক এসে বসেছে, খাচ্ছে দাচ্ছে আর রোজ খবরের কাগজে একটা করে বিজ্ঞাপন ছাড়ছে। এই তো আজকেও দিয়েছে, বেচারাম চাটুর্যে, বয়স 70, লাল লুঙ্গি, এই চলছে 1 মাস ধরে। ভালো কথা। সিন্ধুকের চাবিটা পেলে নাকি? চাবি নেই। আরে খোঁজো খোঁজো, ওই সিন্ধুকের মধ্যেই তো মায়ের সব গয়না পত্তর। তো সে কি আমি জানি না? সর্বত্র খোঁজা হয়ে গেছে, চাবি কোথাও নেই। দেখো তোমার বাবা আবার সেটা টেঁকে করে নিয়ে নিরুদ্দেশ হলেন কিনা। আরে না 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 না, যে মানুষ স্বেচ্ছায় ঘর ছেড়েছে সে সিন্ধুকের চাবি নিয়ে যাবে কেন? যেতেও পারেন। আমাদেরকে সব দিক থেকে বিপদে ফেলাই যে তার উদ্দেশ্য, তাকে চিনি না। এই বলছি কি, সিন্ধুকের কোম্পানিতে একটা খবর দাও, ওরা আসুক আর এসেই ওটা ভেঙে ফেলুক। আরে না 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 না, খবরদার না। কেন? বুড়িরা যতদিন বাড়িতে আছে কিচ্ছু করা যাবে না। তুমি বরং সিন্ধুকটা একটু চোখে চোখে রাখো, আমি ওদের এলাহাবাদ ফেরার ব্যবস্থা করছি। ঠিক। ভালো কথা। পিন্টুর কি খবর? পিন্টু? তিনি তো চাকরি বাকরির পর চুকিয়ে দিয়ে বাড়িতে দিন রাত খাটে চিৎপটাং হয়ে শুয়ে আছেন আর পানা চাচ্ছেন আর বলছেন কাকাতুয়া কাকাতুয়া। পিন্টে হঠাৎ কাকাতুয়া কাকাতুয়া করছে কেন? কোনো খবরই তো রাখো না। ভাই তোমার প্রেম করছেন। হ্যাঁ, আর ওই প্রেয়সী হলো কাকাতুয়া। পিন্টে পাখির সাথে প্রেম করছে? আগে দাদা বাবু যা ভাবছেন তা না, এ সে কাকাতুয়া নয়, এর দুটো ভুরুই কামানো। শোনো, আমি দেখেছি দাদা বাবু, ঘাড় পর্যন্ত বয়কাট করা চুল, দেখে বোঝা মুশকিল বেটা ছেলে না মেয়ে ছেলে। তারপরে নাকখানা কাপড় কাটা কাঁচির মতন, চোখে মুখে গালে ঢ্যাবড়া ঢ্যাবড়া লাল, যেন এই মাত্র শাকচুন্নি রক্ত চষে উঠে এলো। বাবা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। দাদা আবার এসছে। আরে এসো এসো প্রদীপ, এসো। শ্রীধর, একটু চা দে ভাই। আবার চা? হ্যাঁ একটু দে ভাই। আমাকেও দিবা। তা দাদা, আমি না ভাবছিলাম, তো ভেবে ভেবে দেখলাম, বুঝলেন বৌদি, ওইসব বিজ্ঞাপনে কিচ্ছু হবার না। আরে হবে না হবে না, সেই কথাটাই তো তোমার বৌদিকে আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম। বৌদি, দাদা একদম ঠিক বলেছে। একদম। তা আমার মাথায় না অন্য একটা প্ল্যান এসেছে। আর একটা প্ল্যান?
আরে হ্যাঁ, আর এই প্ল্যানে শ্বশুর মশাইয়ের খোঁজ পাবোই পাবো, বুঝলি? পাবোই পাবো। কুকুর, আরে এইখানে কুকুর না, কুকুর দিয়ে খোঁজাবো, মানে পুলিশের কুকুর। এই ধরুন, এই তো শ্বশুর মশাই একটা গেঞ্জি বা একটা জামা, ফতুয়া বা আন্ডারওয়্যার, যাই হোক একটা গন্ধওয়ালা কিছু একটা শুকিয়ে দেবো কুকুরটাকে ছেড়ে। কুকুরটা দৌড়াবে, সেই গন্ধ নিয়ে যে দৌড়াবে, একদিন না একদিন কাউকে না কাউকে, আর যাকে গিয়ে ধরবে সেই হলো কি আমাদের বুড়ো বাবু। একদম শিওর শট। আমি ভাবছি কি বৌদি, আজকেই থানার সঙ্গে কথা বলে আমি কুকুরের পেছনে দৌড়াবো। না 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 প্রদীপ বাবু, আপনি জামাই মানুষ, হ্যাঁ, আপনি কেন কুকুরের পিছনে দৌড়বেন? আরে জামাই বাবু না ছুটতে পারে, আমি ছুটতে পারি বৌদি। তুই বেরো এখান থেকে। আরে দৌড়াতে। আচ্ছা প্রদীপ, তোমার মাথাটা কি একেবারে গেছে? চা কর। কেন দাদা? মানে কুকুরটা যদি বাবার পা কামড়ে ধরে, নির্ঘাত জলাতঙ্ক। জলাতঙ্ক? আবার দেখো, আপনি কি ভেবে দেখেছেন যে ওই ওই কুকুরটা দেখ শ্রীধর, ওই কুকুরটা যদি আবার একটা অন্য কোনো লোককে কামড়ে ধরে বসে, তখন তো আবার তাকেই আমাদের বাবা বলে ঘরে তুলতে হবে, তাই নয়? অন্য বাবা? জলাতঙ্ক? না দাদা, আমি এই সব তো ভেবে দেখিনি। বুঝতে পারোনি তাই তো? না, একদম বুঝতে পারিনি। তা 1 মাস ধরে যে ছুটিতে রয়েছো, আর যা গরম পড়েছে। তারপর দাদা বাবু তো আমার 2 দিন অন্তর আমার সাথে। যা শ্রীধর, তা তোমার ছুটি কবে ফুরোচ্ছে ভাই? দাদা, ছুটি নিয়ে কোনো চিন্তাই নেই, আমার অনেক ছুটি জমা পড়ে আছে, আমি তো ভাবছি এক্সটেন্ড করিয়ে নেবো। জমানো আছে বলেই তা খরচ করতে হবে, এসব আমি একদম পছন্দ করি না। তোমরা কালই এলাহাবাদ ফেরার ব্যবস্থা করো। বৌদি, দাদা তো আমাদের চলে যেতে বলে নিজেই চলে গেল, কিন্তু এরকম একটা অবস্থায় আপনাদের আমরা ফেলে চলে যাব? দেখুন প্রদীপ বাবু, বাবাকে এইভাবে হারানোই বোধহয় আমাদের কপালে ছিল। আপনি আর কি করবেন বলুন? যা বাবা। শোনো শোনো প্রদীপদা, তোমার ছোট শালা কি বলছে শোনো। কি হয়েছে পিন্টু, কি হয়েছে? শোনো শোনো, কাকাতুয়া গো, কাকাতুয়া। কাকাতুয়া? তুমি এখন কাকাতুয়া কাকাতুয়া করে বেড়াচ্ছ? তোমার বাবা আজকে 1 মাস ধরে ঘর ছাড়া, আর তুমি এখন কাকাতুয়ার পেছনে ঘুরে বেড়াচ্ছ। কালকেও দেখেছি তোমাদের দুজনকে একটা পার্কের মধ্যে। প্রদীপদা, বাঁচান বাঁচান। না 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 না, অসম্ভব, এইসব ইম্পসিবল ব্যাপারে আমার কোনো হেল্প তুমি পাবে না। হেল্প না প্রদীপদা, আমি বিচ্ছেদ চাইছি। আরে কি মুশকিল, এখনো সেই বিচ্ছেদ আর বিচ্ছেদ। এই মুহূর্তে বাবার থেকে তোমার কাকাতুয়ার প্রবলেম কি করে বড় হয় বলো তো? ভীষণ বড় প্রবলেম, তোর বুঝছো না, ডেঞ্জারাস মহিলা একটাও। জানো, যা মাইনে পায় তার 1 টাকাও বাড়িতে আনতে পারে না গো। পয়লা তারিখে পকেট ফর্সা করে নিয়ে চলে যায়। এর নাম নাকি ভালোবাসা। কি বলছে জানেন কদিন ধরে? কি বলছে? বলছে রেজিস্ট্রি করে নেবে আমাকে। সে কি? কি সাংঘাতিক কথা রে ভাই বাবা। হ্যাঁ রে ছর্দি, একবার যখন বলেছে করবে তখন ও করবেই, আটকানো যাবে না রে ওকে। কি বলছিস? তুই একটা এত বড় দামড়া ছেলে, আর তুই আটকাতে পারবি না? ও তোকে বিয়ে করতে বলবে আর তুই বিয়ে করে নিবি, আটকাবি না? সেই ক্যান্সারও একদিন আটকাবে রে, কিন্তু কাকাতুর আটকানো যাবে না। ও এখানে আসবে রে, এই বাড়ি ছোট বউ হচ্ছে, এই সম্পত্তি দখল নেবেই। ওগো, শুনছো কি বলছে? ভেবেছে কি একটা মেয়ে তোকে? এসে তো চল আমার সঙ্গে, চলো, আমি হালুয়া টাইট করে দিচ্ছি। থামো, খুব হয়েছে। এই চেহারায় আর তোমাকে হালুয়া টাইট করতে হবে না। হালুয়া টাইট করছি। পিন্টু, পিন্টু, এই এই শুনতে পাচ্ছ তোমরা? তুমি কি শুনবো? শুনতে পাচ্ছ? তুমি পাগল হয়ে যাচ্ছ নাকি তুমি? শুনতে পাচ্ছ না? না, কি শুনবো? আমি যাচ্ছি। পিন্টু, পিন্টু।
সত্যি পিন্টুটা যে কার পাল্লায় পড়লো বল? কি ওই কটা গয়না, কি হবে? ওই কটা গয়নার উপরে সকলের নজর পড়েছে। হ্যাঁ, কি হবে বলতো দিদি, কি হবে? শোন, ওই মেয়ে বাড়িতে ঢোকার আগেই একটা কোনো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ রে, সন্দীপের কি খবর রে? তাকে তো দেখছি না একদিনও। তোর প্রদীপদা এত ছোটাছুটি করছে। দিদি উফ, তুই বলিস না, সন্দীপটা অফিসের কাজে এত ব্যস্ত না, এই কখনো দিল্লি যেতে হচ্ছে, কখনো এখানে যেতে হয়, ওর কোনো সময়ই নেই। আমি তো ভেবে পাই না বাবা, প্রদীপদা যে এত ছুটি পায় কি করে, সবসময় তো দেখি এখানে রয়েছে। যাই বাবা, আমি একটু গিয়ে ওকে ফোন করি, দেখি আবার লাঞ্চটাও ঠিক করে প্যাক করলো কি না। যাই বুঝলি দিদি, দেখি গিয়ে। ঠিক আছে, যা যা যা। নেকা ছুটি পায় না, বছরে 4 বার বেড়াতে যাওয়ার সময় ছুটি আসে কোত্থেকে? হ্যাঁ, ছুটি পায় না। ধরতে পারলাম না, একটা চলন্ত বাসে উঠে পড়লো। চলন্ত বাসে উঠে পড়লো? হ্যাঁ, ওরে বাবা রে। শোনো, হ্যাঁ, তুমি আর বসে থেকো না, যাও গিয়ে বলো দাদাকে। কি বলবো? আরে গয়না ভাগের কথা। বুড়ি, সব কিছু একটা সময় আছে। আর কতদিন সময় দেখাবে? হ্যাঁ, এই যে 1 মাস ধরে তুমি উইদাউট পেতে বসে আছো, সে খেয়াল আছে? সময়, যাও আর হাঁ করে এখানে বসে থেকো না, দাদাকে গিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ, আবার কে বলবে? কেন, বিয়ের সময় বাবা বলেননি যে আমার বর্তমানে গয়না সম্পত্তি কিছুই ভাগ হবে না? কিন্তু বাবা তো এখন অবর্তমান। বুড়ি, একটু আসতে বলো, যা বলার বলবে, দীপ্তি বৌদি শুনতে পাবে। চুপ করো, ওই বউটাই বাবাকে তাড়িয়েছে, দীপ্তি বৌদি শুনতে পাবে। এই বুড়ি, পায়ে পা লাগিয়ে ঝগড়া করো না। কেউ যদি স্বেচ্ছায় চলে যান, তার দায়িত্ব কি আমাদের? ও স্বেচ্ছায়? একটা 70 বছরের বুড়ো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেল? হ্যাঁ লক্ষ্মী, বাবা যেদিন বাড়ি ছেড়ে যান সেদিন কি খেতে চেয়েছিল রে? মেটে চচ্চড়ি ছর্দি। তাকে সেটা দেয়া হয়েছিল? চুপ করে আছিস কেন? বল। বুড়ি থামো। চুপ করো, তুমি যাও ওখানে। এই বুড়ি, ওই মাসের 27 তারিখে 700 টাকা কেজি মেটের চচ্চড়ি খাওয়ানোর ক্ষমতা আছে তার ছেলে। আর তাছাড়া আজকাল পাঠায় মেটে হয় না ছর্দি। শরীর সাক্ষী মাতাল, পাঠায় মেটে হয় না? কোন দিন শুনবো আমি আটি হয় না? বুড়ি তুমি থামো। চুপ করো, যাও বসো। বলি, আমাকে খবর দেয়া হলো না কেন? আমি মানি অর্ডার করে মেটের দাম পাঠিয়ে দিতুম। কত বড় দেওয়ার বন্ধা তুমি! ওই তো কোনোবার বছরে একখানা কাপড়, তার উপরে উঠেছো কখনো? চুপ করো। আমার বাবাকে একটা ইঁদো ঘরে থাকতে দিয়েছিল গো, সেখানে আমার বাবার কত কষ্টই না হয়েছে। ঠিক আছে বুড়ি, তুমি নেকা, তা তুমি এলাহাবাদ
শোনো, নারীর টান থাকলে না ওই লস অ্যাঞ্জেলেসে বসেও জানা যায়, বুঝলে? আচ্ছা শোনো, ওই বুড়োটাকে পাহারায় বসিয়ে রেখে 3টে 6টা 6টা 9টা তুমি করনি? হ্যাঁ, এই বুড়ি, ওই 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 সিনেমা দেখা নিয়ে তুমি কোনো কথা বলবে না বলে দিচ্ছি। আলবাত বলবো, 100 বার বলবো, সিনেমা দেখা নিয়ে কথা বলবে না। হ্যাঁ, ওই ওই বুড়োটাকে পাহারায় বসিয়ে তুমি 3টে 6টা 6টা 9টাই শুধু করতে না, তুমি ওই টিভির সামনে এই বুড়ি বয়সে দিন বসে নেকা নেকা প্রেমের ওই সিরিয়ালগুলো গিলতে তোমার লজ্জা করে না? কি অসভ্যের মতো অপমান করছে। প্রদীপ বাবু দেখছেন? তুই যা তো কাজ কর। বুড়ি থাকলো না। দীপ্তি বৌদি, সারাদিন দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি। তা তোমার দীপ্তি বৌদি ছাড়া আর মুখে কোনো কথা নেই না? খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি। আস্তে কথা বলো, দীপ্তি বৌদি শুনতে পাবেন আবার। চুপ করো, আমি কারুকে ভয় পাই না। কোথায় আমি আমার গয়না গাটি সব বিক্রি বাট্টা করে এখানে পড়ে আছি মায়ের 2টো গয়নার জন্য, আর ইনি সারাদিন দীপ্তি বৌদি করে বেড়াচ্ছেন। দীপ্তি বৌদি, যেটাই বলো আস্তে বলো, যাতে আমি শুধু শুনতে পাই, দীপ্তি বৌদি যাতে না শুনতে পায়। সারাদিন তুমি ওই দীপ্তি বৌদি করবে না, আমি বলে দিলাম। তুমি এখানে তুমি কি আমার বাবার জন্য পড়ে আছো না ওই দীপ্তি বৌদির জন্য? হ্যাঁ, দীপ্তি বৌদি, দীপ্তি বৌদি, আরে না, তুমি দীপ্তি বৌদির জন্য এখানে পড়ে আছো? হ্যাঁ, দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। তোমার দীপ্তি বৌদির বিষ আমি তোমাকে যদি না ঝেড়েছি তাহলে আমার নাম বুড়ি না। দীপ্তি বৌদি দেখাচ্ছি মজা তোমাকে। দীপ্তি বৌদি, যা, আমাকে আবার চকমা দিয়ে চলে গেল। আসো না, তোমার মজা আমি দেখাচ্ছি, বাড়ি এসো একবার। কি গো, তুমি এখানে বসে আছো আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি তোমাকে। এই নাও চা। আচ্ছা বলো তো, চারিদিকে এত হইচই কিসের হচ্ছে? কেন, কি কি হলো? কি আবার হবে, দেখো গিয়ে ওদের ঘরে কি সব প্ল্যানিং চলছে। বড্ড আটকাচ্ছ, চাটা খাও না। কি ঠিক আছে? তোমার বাবা হারিয়েছেন বলে কাগজে বিজ্ঞাপন দেওয়া দরকার পড়লো? আমার তো মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই তোমার দাদা আর বৌদির কোনো প্ল্যানিং আছে। আরে ওটা তো ওই মানে কি পো, কি সকাল সকাল পো করছো? প্রদীপদা। প্রদীপদা? ওমা, কেন? তার এত কিসের মাথা ব্যথা? বাবা তো তোমার হারিয়েছে। এ তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। এই ওটা দাও। শুনতে পাবে। চুপ করো তুমি, না কোনো কমেন্ট না। আমার না কপালটাই পোড়া। কত স্বাদ ছিল টাপুরকে একটা ভালো দার্জিলিং এর বোর্ডিং স্কুলে পাঠাবো ভেবেছিলাম, বাবা কিছু দেবে। ও মা, তার আগেই হাওয়া। বাপির কথা আগে শুনে, এই চুপ করো, বাপির কথা আগে শুনলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। মা মা তুমি আটকে থাকো, আর ওদিকে তোমার জামাই বাবু আর দাদা মিলে না পুরো সিন্দুকটাকে না ফাঁকা করে দেবে। এই কত খাবে? দিলাম তো। চাবি চাবি নিকুচি করেছে তোর চাবি।
আমি চললাম বাপিকে ফোন আরে, করতে। আরে, ছন্দা। দরকার পড়লে না আমি কোর্টে যাব। সন্ধ্যা শোনো, বাবাকে কেন আবার? কেন? এ বাড়িতে কেউ আছেন নাকি? আরে আছেন নাকি কেউ? আরে কোথায় গেলেন সব? হ্যাঁ, আরে সারা শব্দ পাইনি কেন? আরে আরে নমস্কার নমস্কার নমস্কার। এই অধমের নাম শ্রী নগেন পাঁজা, ব্র্যাকেটে বর্ধমান। হ্যাঁ, আমি হলাম বর্ধমানের নগেন পাঁজা। আচ্ছা, এখানে শুভেন্দু চট্টোপাধ্যায় আপনি? আচ্ছা, বেচারাম চ্যাটার্জি আপনার বাবা? হ্যাঁ, বয়স আন্দাজ 70। এই মাথার চুল সব পাকা হবে তো? আরে বলুন বলুন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার আমার সময় নেই। হ্যাঁ, চোখে চোখে চশমা হবে? চোখে চশমা? ওই তো মা জানানি ঠিক ধরেছেন। দাঁড়ান, এটা মিলিয়ে নি। হ্যাঁ, মিলিয়ে নি। হ্যাঁ, চোখে চশমা হবে। আচ্ছা, পরনে? পরনে লুঙ্গি। লুঙ্গি আধময়লা লাল রঙের। লাল আধময়লা। আচ্ছা গেল। আচ্ছা আচ্ছা, গায়ে? গায়ে 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 পাঞ্জাবি। পাঞ্জাবি, গেরুয়া। পাঞ্জাবি আর গেরুয়া গেল। আচ্ছা, বগলে কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বগলে ছাতা ছিল। ছাতা? আর ছাতাটা একটুখানি ছেঁড়া ছেঁড়া, আর ওই যে মানে বাটটা বেঁকানো। ও ছেঁড়া, বাটটা 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 বেঁকানো বেঁকানো গেল। আর হাতে? হাতে হাতকড়া। কোমরে দড়ি আর সোজা লকআপে। ও বাপি, হ্যাঁ এসে গেছো? হ্যাঁ, আসতেই হলো। তুই কল করলি, আসতেই হলো। এই তুমি কে হে? আমি নগেন পাঁজা। পাঁজা? তো তুমি কি বেচারাম বাবুর খবর নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ। ও, আমাকে বলো। ও আচ্ছা, ইনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, বার অ্যাট ল। ইনি বেচারাম বাবুর কে হন? উনি উনি বাবা। ইনি বেচারাম বাবুর বাবা? ছাড়িয়ে দে, ছাড়িয়ে দে মা ওটাকে। আরে বেচারাম বাবু এনার বাবা, আর ইনি হলেন শ্বশুর মশাই। বেয়াই মশাই, ভালো ভালো। আর তো বেচারাম বাবুর বাত হবে তো? বাত হবে মানে? ছিল তো। ও ছিল, থাকলে পাবেন, সবই পাবেন। আচ্ছা, কাগজে তো বিজ্ঞাপন আপনি দিয়েছেন। মানে আমার নামে আমার এই ভগ্নিপতি দিয়েছে। ও ভগ্নিপতি, নমস্কার নমস্কার। যেই দিক, সন্ধান দিতে পারলে পুরস্কার তো আপনিই দেবেন। ও মা, সন্ধান পেয়েছেন নাকি? পেয়েছি মানে? রেডি করুন, পুরস্কারের টাকাটা রেডি করুন। আর মানে? আর মানে আপনাদের বাবা এসে গেছে। এসে গেছে? কি আপনারা সব মুশড়ে পড়লেন? আরে ও মায়েরা, আরে কতদিন পর আপনাদের বাবা বাড়ি ফিরে আসছেন, আপনারা কাঁদছেন। হ্যাঁ, বেশ তো নিরুদ্দেশ হয়েছিলেন, আবার ফিরে আসছেন কেন? হ্যাঁ, যেখানে ছিলেন সেখানেই তো থাকতে পারতেন। হ্যাঁ, আমার মানে এটা সহ্য হচ্ছে না। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। একটু শান্ত হ, শান্ত হ, শরীরটা খারাপ হয়ে যাবে। তুই চুপ কর, তুই চুপ কর। বুঝলি, এই দক্ষিণীর যে কটা মক্কেলকে আমি ধরেছি তার মাথাতেই আমি কাঁঠাল ভেঙেছি। এই দক্ষিণীর লোকগুলোকে সবগুলোকে জবাই করে তোর বিয়েটা দিলাম। হ্যাঁ, কি পেয়েছে আমার মেয়েটা? কি পেয়েছে? কি পেয়েছে আমার মেয়ে? আরে দুর্মশাই, আমি কি করে জানবো আপনার মেয়ে কি পেয়েছে না পেয়েছে? কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। এই হাড়হাবাতের সংসারে আমার মেয়েটা জ্বলে গেল। এই যে শুনুন, আপনি কি বলতে চান একটু খোলসা করে বলুন তো। খোলসা করে বলবো কি? হ্যাঁ, খোলসা করে বলবার কি আছে? অনেক হয়েছে, অনেক হয়েছে এইসব। এরপরে লিগ্যাল অ্যাকশন। সিন্ধুকের চাবি যদি না পেয়েছি, সোজা লকআপে। দূর মশাই, আরে এরকম খ্যাপা শ্বশুর তো দেখি নিয়ে মারপিট করবেন নাকি? হ্যাঁ, আরে ওকে আটকান, ও চলে যাবে, ওকে আটকান। তুই নিরুদ্দেশ হবি হ, চাবিটা আমার মেয়েটার কাছে দিয়ে গেলে পারতিস তো।
তুই কোন আক্কেলে এই দায়িত্ব জ্ঞানহীন কাজটা করতে পারলি? আরে আপনারাই তো কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, হ্যাঁ? এখন উল্টো কথা বলছেন, হ্যাঁ? আরে ওকে আটকান, ও আবার পালাবে। যতক্ষণ না বিষয় সম্পত্তির একটা ফয়সালা না হচ্ছে ততক্ষণ আমি তাকে বাড়িতে ঢুকতে দেব না। বোঝো, যার বিষয় সম্পত্তি সে থাকবে বাইরে। ও, এই জন্যই সব মন খারাপ, তাই তো? বুঝেছি। তাই বেচারাম বাবু আস্তে আস্তে বলছিলেন এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবেন। যে তার যত্ন আত্তি করবে তার হাতেই সব তুলে দেবেন। হ্যাঁ, যে তাকে খুশি করবে তার নামেই বলেছেন, আলবাত করবে। আপনি না বাবাকে হাত করা পরাবেন বলেছিলেন। বলেছি বলেই কি আর হাত করা পরাবো মা? হ্যাঁ, কত সাদের বেয়াই মশাই আমার। বুঝলি চারু? কি বাপি কি? হ্যাঁ, সন্ধ্যা শোন, তুই না একটু তোর ওই শ্বশুরের একটু যত্ন আত্তি করবি। এই ধরে নে একটু বেলের পানা টানা বানিয়ে তো শ্বশুর মশাইকে একটু খাওয়াবি। হ্যাঁ, শ্রীধর, লক্ষ্মী তাড়াতাড়ি আয়। এদিকে আয় না রে বাবা। এই শ্রীধর, এই জানা দুটো কচি ডাব নিয়ে আয়। কচি ডাব? লক্ষ্মী, বেলের পানা বানাবো, পাকা বেল নিয়ে আসবি। আচ্ছা দিদি, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু আনতে দাও। শ্রীধর, তুই চারটে দুটো ক্ষীরকদম্ব নিয়ে আয়। এই আর এক ভাত দই। ছানার জিলেপি। এই শোন বাবা, আর আসার সময় না ওই পাঞ্জাবি দোকান থেকে একটু মেটে চচ্চড়ি। পাকা ডাব, কচি বেল আর মিষ্টির দোকান থেকে মেটে চচ্চড়ি। তা বাবাকে আপনি পেলেন কোথায়? আপনার বাবা বুঝলেন, বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মে লাইনের উপর পা ঝুলিয়ে বসে কলা খাচ্ছিলেন। আর আমি দূর থেকে দেখেই মালকাট। কি করে? বাবাকে তো আপনি আগে কখনো দেখেননি। শুভেন্দু বাবু, ওই সময়টুকুর মধ্যে আমি এই ডায়েরি খুলে পোশাক, আশাক, বয়স, মায়ের বগলের ছাতাটা পর্যন্ত মিলিয়ে নিয়েছি। যে তোমার এই নোটবুকে এইসব তথ্য এলো কোথা থেকে? কেন, বিজ্ঞাপন, এই যে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, সেই বিজ্ঞাপন মিলিয়ে, কাটিং সঙ্গেই ছিল, মিলিয়ে পিছন গিয়ে চুপি গিয়ে বেচারাম বাবুর কাছাটা টেনে ধরতেই উনি কলা ফেলে লাইনের উপর দিয়ে পাই করে ছুটলেন। বেচারাম বাবুর খেয়াল নেই, লাইনে একটা গাড়ি আসছে, ওনার দিকে তেড়ে আসছে, ফুল স্পিড গাড়ি আসছে। বেচারাম বাবু দৌড়চ্ছেন, আমি পিছনে আসছে। ওরে বাবা রে! আরে না, মরেননি, নগেন পাজা থাকতে মরেননি। আমি জাপটে ধরে ওনাকে লাইনের পাশে ফেলে দিলাম, বুঝলেন? ঠিক আছে তো? ভেতরে চলো, বড্ড ধকল যায়। বাবাকে শোয়া। জল। তখন আমি বললাম, আরে মশাই, আপনার আক্কেল আছে? আরে আপনি দিনের বেলা সুইসাইড করতে যাচ্ছিলেন, মানুষ এসব কাজ রাতের বেলা করে। ইনি নাকি বাবার খোঁজ পেয়েছেন। ইনি বাবার খোঁজ পেয়েছেন? হ্যাঁ, নমস্কার। আপনি বাবাকে পেয়েছেন? আচ্ছা, তখন উনি কি বললেন? উনি বললেন, আমার যে কেউ নেই, কিছুই নেই, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। নগেন, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আরে আমিও তো তাই বললাম।
ওই নগেন পাজার সাথে পেঁয়াজি করবেন না বেচারা বাবু, বুঝলেন? নিয়ে গেলাম একটা মিষ্টির দোকানে, মিষ্টি খাওয়ালুম, হোটেলে রাত কাটালুম, এই দেখুন তার বিল। আচ্ছা, বাবা আপনাকে বলেছে উনি কেন চলে গেলেন আমাদেরকে ছেড়ে? আপনি বলুন, সংসারে থাকতে গেলে তো একটু মানিয়ে চলতে হয় নাকি? হ্যাঁ, আমি তো তাই বললুম, সারা রাত ধরে বুঝালুম, ঘরে চলুন বেচারাম বাবু, ঘরে চলুন। ভাগ্যিস আপনি কাল বর্ধমান স্টেশনে ছিলেন। আরে ছিলাম মানে কি, আরে আমি তো থাকি এই বর্ধমানে, খড়গপুর, এই দুটো স্টেশনে আমি পাহারা দিই। তোমার পাহারা দেন কেন? মানে কারণ শতকরা 90 জন পলাতক ওইখান দিয়েই পালায়, আমি তাদের ধরি, ধরে যথাস্থানে পৌঁছে দিই, বুঝলেন? হ্যাঁ শুভেন্দু বাবু, এই ব্যাপারে কিন্তু আমার একটা রেটও আছে। আহা নগেন বাবু, আপনি আমাদের বাবাকে নিয়ে আসবেন, আমরা কি আপনাকে ফাঁকি দিতে পারি বলুন তো? আমি কি সে কথা বলেছি? হ্যাঁ, তাহলে আনি আপনার বাবাকে, আনি আপনার শ্বশুর মশাইকে। আরে আসুন আসুন বেচারাম বাবু, আরে আসুন আসুন, এই যে এসে গেছেন, বাবা এসে গেছেন, আসুন 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 আসুন। বাবা বাবা, কি হয়েছে? আরে ওই যে লাইনের ধারে পড়ে গেছিলেন না, ওই থেকে এরকম হয়েছে। বাবা কি অবস্থা? বাবা বাবা, আমি তোমার বুড়ো বলছি বাবা, তুমি তো মারা পড়তে গো। হ্যাঁ বাবা, বাবা একটু কচি ডাব খাবেন? বাবা বেলের পানা খাবেন? এই কি খাবেন, ডাব না বেলের পানা? না 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 না, ওই দেখুন হাতখানাকে পায়ের উপর দিয়ে না 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 করছেন। বাবা পানা খাবে? ক্ষীরকদম ক্ষীরকদম খাবেন একটা? হ্যাঁ, না 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 না, এই দেখুন 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 হাতখানা দইয়ের মতন করে কই কই করছে। দই খাবে, দই খাবে। দাদা, আমি শ্বশুর মশাই যে অবস্থা দেখছি, আমি বরঞ্চ ডাক্তার চ্যাটার্জিকে ডেকে নিয়ে আসি। যাও যাও, তুমিও চলো আমার সাথে। চলো যাও। এই লক্ষ্মী, বেলের, হ্যাঁ দে দে দে, পানাটা দিয়ে তাড়াতাড়ি দে। বেলের পানাটা দিয়ে দে। এই নিন বাবা পানা। খাও বাবা, খাও বাবা, খাও 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 বাবা। ও মা, কি খিদে পেয়েছিল, কেমন চো চো করে টানছে। বাবা তুমি চিন্তা করো না বাবা, ওই তোমার জামাই না ডাক্তার ডাকতে গেছে। বাবা আপনার বেয়াই আছে, ও বাপি একটু কথা বলো না। ও হ্যাঁ হ্যাঁ, ও বেয়াই মশাই, বলি ওই কলা খেতে খেতে লাইনের ধারে পা দোলাতে দোলাতে চাবিটাকে লাইনের ধারে ফেলে আসেননি তো? মশাই, আরে আমার নাম নগেন পাজা, আরে কিচ্ছু ফেলে আসেনি, সব গুছিয়ে নিয়ে এসে। ও কে গো মা, কে এসেছে? এই টাপুর, আয় টাপুর, আয় আয় দেখ দেখ কে এসেছেন। দাদু, দাদু এসছে, প্রণাম কর তাড়াতাড়ি। দাদু, ও দাদু, বুঝলেন নগেন বাবু, টাপুর আমার দাদু বলতে একেবারে অজ্ঞান। তাই বুঝি? কথা বলছো না কেন দাদু? ও দাদু, এই বেচারাম বাবু, আরে নাতনি আদর করছে সারাদিন, কি হলো বেচারাম বাবু? বাবু, মেটে চচ্চড়ি আমার দাদু দাদা। আচ্ছা এই নাও, দে দে খাইয়ে দে, দে চামচে করে খাই। খাও খাও বাবা খাও, আমি দিচ্ছি, তুমি খাবে না? বাবা বাবা মেটে চচ্চড়ি বাবা। ও বেয়াই মশাই, আরে বেচারাম বাবু খান না, আদর করে দিচ্ছে তো। আরে খান খান খান। ও বাবা বাবা, আরে দিচ্ছে খান, কত আদর করে। বাবা খাও বাবা। বেচারাম বাবু, এই বেচারাম বাবু। দিদি বলতো না 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 না, আমি রুই কাতলা ইলিশ মাগুর বিরিয়ানি চাপ কিচ্ছু খাই না। আমি যে দীক্ষা নিয়েছি নগেন। আমি আগেই বুঝতে পেরেছিলাম দাদু নয়, কখনো নয়। তোমরা কি গো? মশাই, এই কাকে ধরে এনেছেন? কেন কেন, ইনি তো আপনাদের পরম পূজনীয় পিতা ঠাকুর। এই ডাক্তার আসছে, কোথায় শ্বশুর মশাই কই?
এই যে মশাই, আরে প্রণাম করুন। না না নগেন বাবু, এ কে? আপনি কাকে নিয়ে এসেছেন? এ বাবা নয়, কাকে এনেছেন কে জানে বাবা। আরে নিয়ে যান। কি কাণ্ড! চলো সবাই একদম এখান থেকে কেটে পড়ো দেখি এইদিকে নিয়ে। নিয়ে যাবো কেন? আরে ও মায়েরা, আরে ও দাদারা, আরে চললেন কোথায়? আরে এ তো ভয়ের কি, এ তো আপনাদের নিজের লোক। আরে ও মা, ও দাদা, কোথায় চললেন? এই যে শুনুন, এবার আপনারাও মানে আসুন। হ্যাঁ, আসবো কেন? কাটুন। বেরো এখান থেকে। কেন? সোজা কেটে পড়ো। কেন? উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপাতে এসেছো কেন? তো ভুল করেছেন মশাই, ভুল। আরে ভুল করবো কেন? এই দেখেন, মিলিয়ে নিন। কি আছে? লাল লুঙ্গি, এই দেখুন গায়ে গেরুয়া পাঞ্জাবি, এই যে খোঁচা দাড়ি তাও আছে, চোখে চশমা তাও আছে। আর আপনি কি চেয়েছিলেন? আপনি হাঁপানি চেয়েছিলেন তো? তাও পাবেন। মশাই একটু হাঁপিয়ে দেখিয়ে দিন তো। দিন হাঁপিয়ে দেখি। ছাতা ধরছি আমি, হাঁপিয়ে দেখি। হ্যাঁ, হাঁপানি। আরে মশাই, হাঁপালে কি হবে? লোকটাকেই তো পাচ্ছি না। আরে এর মধ্যে থেকে আসল লোকটাকে ছেঁকে তুলে নিন। বলে কি? এক্ষুনি তুমি এই কলা পোড়াটিকে নিয়ে সোজা চলে যাও, নালে লক আপ। পুরস্কার দিন, আমি যাচ্ছি। একে নিয়ে যাবো কেন? এ তো আপনাদের লোক, আপনারা ঠিক করুন একে কোথায় রাখবেন। আমাদের জিনিস? আমাকে তুমি বেচারাম চেনাচ্ছ? দেখছেন বেচারাম বাবু, এরা আপনাকে অপমান করছে। হ্যাঁ একদম। কিন্তু আজকালকার এই যে ছেলেপুলেরা বড্ড অবাধ্য। তুমি এদের কথা কিছু মনে করে না নগেন। তুমি কে হে? আমি তোমার বিয়াই, আমি তোমাদের বেচু। হ্যাঁ, বেচু না কচু? হ্যাঁ, এটা ঘোরতর ষড়যন্ত্র চলছে, বুঝলে আমায় নিয়ে। আমি সেটাও বুঝতে পারছি। যখন চুলে মিল দাড়িতে মিল, তখন আটকাচ্ছে কিসে মশাই? এ আপনার বিয়ের চেয়ে কোন অংশে কম? হ্যাঁ, বাবা তো পাশা সাঁতার আটকে গেছে, ছাড়িয়ে দে। পাশা। দিন মশাই, এটা পাশার চাল দিন পারেন তো? হ্যাঁ, পাশা। জানি। এই 16 আছি, 17 আছি, 18 আছি, 19 পাস। ডবল রং ধরো। 29 কেন? 420। এটা পাশা। 29 তো খুব ভালো খেলা, চলবে না বলছেন? না, দাঁড়ান দিচ্ছি। এই মশাই পাশার 6 দিন, 3 4 নয়। পাশা একদম। হ্যাঁ, পাশা। 3 6 9 হলো। আরেকবার 6 3 9। কেমন? হ্যাঁ, এই ছক্কা পাঞ্জা হলো তো। এই কোচে বড় নিন, সামলান। তাস পাশা দুটোই পেলেন, একটা এক্সট্রা পেয়ে গেলেন। দেখুন মশাই, অনেকক্ষণ ধরে জ্ঞান করেছেন। আপনাদের 5 মিনিট সময় দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। যদি সোজা পথে বেরিয়ে যান এখান থেকে খুব ভালো, নয়তো আমাদের অন্য পথ দেখতে হবে। আসুন তাহলে মশাই, চল। নগেন, মশাই চেপে বসুন তো। বসবো কি নগেন? বড্ড ভয় করছে, যদি ধরে মারে। তো মার খাবেন। বলি বেচারাম বাবু, ওই যখন লাইনে গলা দিতে গেছিলেন তখন তো শরীরের উপর এত মায়া ছিল না। তুমি তো জানো নগেন, আমার এই সংসারে কেউ নেই, আমি এই সংসারে একা। আরে হুতে কতক্ষণ, এই সব কিছু তো পেলেন। আরে দূর, সে তো ওই কোন এক বেচারাম চাটুর্যের। আরে
হয়ে যাবে আপনার, আমি করে দেবো। হ্যাঁ, তুমি সব করে দেবে আমার, এই সব আমার। নগেন, এই সংসারে আমি নিঃস্ব, পথে পথে ভিক্ষা করে খাই, আমি একা। তুমি পারবে নগেন? তুমি পারবে আমার সব করে দিতে? আরে কত আগেই তো পারতাম, মরতে ওই মাথার ব্যান্ডেজটা খুলতে গেলেন কেন? উফ, ওই ওই নাতিটা মেটে নিয়ে যে আমার পিছনে এঁটে গেল। আমি তো দীক্ষা নিয়েছি নগেন, আমি তো ওসব ছুঁই না। দীক্ষা নিয়েছি না? আরে একদিন না হয় খেতেন, তারপর সব সেটেল হয়ে গেলে ছেড়ে দিতেন। কখন থেকে বলছি মশাই, আমায় কলা বাগানে যেতে হবে, সেখানে নন্দমিস্ত্রির 10 মাসের একটা শিশু হারিয়ে গেছে। কি সিরিয়াস কন্ডিশন বউটার, বুঝতে পারেন? সেই শোকে বউটা পাগলই হয়ে গেল। বুঝেছি তো। তুমি বরঞ্চ আমাকে কলা বাগানে মায়ের কাছে রেখে এসো। আরে এই লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বলছে হারিয়েছে 10 মাসের শিশু, সেখানে 60 বছরের দামড়া লোকটাকে ফিট করে আসবো। উফ, এ কি জ্বালা! বললে তো যে মায়ের মাথাটা গোলমাল, কি খারাপ হয়ে গেছে, গোলেমালে চলে যেত। আরে মশাই, পাগলেও বোঝে 10 মাস আর 60 বছরের ফারাক। দূর হবে না আপনাকে, চলুন তো, চলুন চলুন চলুন। এই কোথায় যাবো? ওই বর্ধমানেই চলুন। নগেন, শোনো, তুমি যা বলবে আমি সব করবো, একদম ঠিক, একদম ঠিক। আমি যা বলবো তাই করবেন। হ্যাঁ নগেন, একদম নড়চড় হবে না। না, তাহলে এটে বসুন। হ্যাঁ, এখানে এটে বসুন এখানে। হ্যাঁ, আমার নাম নগেন পাজা। সালা কত রাজা মহারাজা পাল্টে দিলাম, ওটা বাবা পাল্টাতে পারবো না? হ্যাঁ, এই শুরুতেই পানাখানা কেমন ধরিয়ে দিয়েছি বলুন? বড় মোলায়েম হয়েছিল, কি সুন্দর। আচ্ছা, ওই যে ওই ক্ষীর কদম, ক্ষীর ঠির দেবে বললো, ওগুলো আর আনলো না কেন নগেন? ধরে রাখতে পারলেন না বলে। হ্যাঁ মশাই, ধরে রাখারও একটা আর্ট জানা চাই, বুঝলেন? এই চলুন তো, আপনাকে দিয়ে হবে না। চলুন, ওই ছাতা ধরুন, চলুন না, আপনাকে বর্ধমানে নিয়ে যাবো। হবে না, আপনাকে দিয়ে হবে না, আমার সময় নষ্ট, আমার অনেক কাজ বাকি। চলুন, বললাম তো। হ্যাঁ চলুন। আর একটু পানা, না, আর একটা ক্ষীর কদম নগেন। কি কাণ্ড! ভুল লোককে ধরে এনেছে, একেবারে ভুল লোক, একদম বোকা বানিয়ে দিয়েছে। আর তার মধ্যে মিষ্টি কিনে এক গাদা পয়সা নষ্ট হলো বাবুদের। কর্তা বাবু যে আদর কোনো কালে পাইনি, তাই একটা ফালতু লোক পেয়ে গেল। হ্যাঁ শ্রীধর, তুই এখানে? ও বাবা, আমি আর পারছি না, বসি এখানে। ছোটি, হ্যাঁ বল। খবর শুনেছেন? কি খবর? মানে দাদাবাবু বলেছেন, যাকে বাবা, আমি কোনো কথার মধ্যে থাকবো না। কি বলেছেন দাদাবাবু? বলবি তো? বলেছেন গয়নার ভাগ হবে না। ও তাই নাকি? সব তিনি নেবেন। আচ্ছা, তাই সব তিনি নেবেন? তা কেন? মানে কর্তাবাবু তো মরেনি কো, মরলে তো ভাগাভাগির কথা ছিল। না মরলেও বাবা তো এখন আর নেই। মানে নেই, আবার আছে, মানে কর্তাবাবু ত্রিশঙ্কু হয়ে ঝুলছেন, তাই ভাগাভাগি হবে না, যা ছিল তাই থাকবে। থাকাচ্ছি আমি, যা ছিল তাই থাকবে। কি যে বলে! কি হলো কি? এই তো দাদা, ওই সিন্দুকটা ভাঙো তো। তার মানে? ভাঙো মানে আবার কি? কথাই তো ছিল যে বাবার অবর্তমানে যা কিছু আছে তা সব সমানভাবে ভাগ হবে, আর বাবা যখন এখন অবর্তমান তখন। আহা, এটা কি অবর্তমান বলা যায়? না, এটা জানা যায় না। এই তুমি চুপ করো তো, যা বসো। 1 মাস যার দেখা নেই সে অবর্তমান নয়। না, আইনে তা বলছে না, বলছে একটানা 7 বছর কেউ যদি না থাকে তাকেই অবর্তমান বলা হয়। আইনের মুখে বুঝেছেন? ওইসব আইনের মার প্যাচ না, মারুন গে আপনার মক্কেল দে।
বুড়ি ছি ছি ছি, এসব কি সব বলছো? বসো, চুপ করো একদম, বসো। ওসব ভাগটাগ কিছু হবে না, সব এখানে আমার কাছে ইন্ট্যাক্ট থাকবে। ও তাই নাকি? ও সব একাই খাবে ধান্দা করেছো? হ্যাঁ, আমি যেন কিচ্ছু বুঝি না। হ্যাঁ, দেখো কথা বাড়িও না, আমি তোমার সব মতলব বুঝি। যাও গিয়ে এক্ষুনি সিন্দুক ভাঙো, যাও। এই যে আপনাদের 5 মিনিট সময় দিয়ে বাইরে গেলাম, কি ঠিক করলেন? সোজা পথে একে মেনে নেবেন না আমাকে ঘুরপথ ধরতে হবে? তার মানে যান যান। হ্যাঁ, বড় খোকা, বড় খোকা, আরে তোর এই বড় খোকা, আয় আয় আয়, তুই যে আমার বড় আদরের প্রথম ছেলে, আয় বাবা, তুই চলে একটু কিলিবিলি কেটে দিয়ে আয়। ওমা পালাস না, আমি তো বাবা। বাবা তো নয়, কোত্থেকে ফ্র্যাঙ্কেনস্টাইন উঠে এসছে। আরে দাঁড়া, ও নগেন চলে গেল কেন? আদর করতে পারিনি ঠিক করে, তাই জন্য? আরে না না, আপনি যে ছিলেন না, অভ্যেস চলে গেছে। কিছুদিন থাকুন, দেখুন আবার সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা শুনুন, আমার বাবার পায়ে তো বাত ছিল, অমাবস্যায় তেল লাগাতেন, আর ইনি তো দেখছি দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। হ্যাঁ ঠিক ঠিক। এই পাঁজা, এই পাঁজা, ওনার পায়ে বাত কোথায়? আরে নেই তো হবে, আরে কিছুদিন রাখুন, হবে হবে। হ্যাঁ হবে মানে আমরা কি বসে থাকবো? ও বাতের কথাটা কাগজে লেখা হয়নি বলে সাজিয়ে আনতে পারোনি, তাই না? একদম ঠিক। আচ্ছা আশ্চর্য লোক আপনারা। হ্যাঁ, একটা লোকের পায়ে বাত ছিল বলে আপনারা সবাই আনন্দ করছেন। আপনি কি চান যে আপনার পায়ে, বাবার পায়ের চিরকাল বাত থাকুক? নিশ্চয়ই নয়। আমি তো ষষ্ঠী তলায় মানত করেছিলাম যে বাবার পায়ের বাত সেরে গেলে আমি পুজো দেব। তো দিন, পুজো দিন। আপনার বাবার পায়ের বাত সেরে গেছে। এই মশাই হাঁটুন হাঁটুন, দেখিয়ে দিন দেখিয়ে দিন। হ্যাঁ সেরে গেছে, আপনার মানত চলে গেছে। জালিয়াত, জালিয়াত। প্রথমে ভেবেছিলাম একটা ভুল লোককে ধরে এনেছে, এখন তো দেখছি এরা পুরো ঠকবাজি শুরু করেছে। ঠিক বলেছেন। কেন, মাল তো খারাপ আনিনি। এ কি, এ মাল মানে এ কি ঢোল যে আমি বাজিয়ে দেখবো? বিয়াই নাকি ঢোল বাজাবে? আমাদের কি দাঁত ছিল? নগেন বাবু দাঁত এলো কোত্থেকে? আরে ও তো আক্কেল দাঁত। সামনে গজায়। আরে আপনারা বুঝতে পাচ্ছেন না, আশেপাশে স্পেস পায়নি, বুঝছেন তো? যেখান দিয়ে স্পেস পেয়েছে ঠেলে উঠে পড়েছে। কি বেআক্কেলে কথাবার্তা! আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। যখন মেজর মেজর পয়েন্টে মিলে গেছে তখন দুটো খুচরো দাঁতে আপনাদের আটকাচ্ছে। আপত্তি তো, দাঁতে আপত্তি তো। এই দাঁত আমি রাখবো না। চলুন তো, এত কথা কি আছে? শুনতে হবে কেন? রাখবো না। আপনার দাঁতে আপত্তি, দাঁতে আপত্তি। দাঁড়িয়ে বলছিলাম মা, বাক্সভর্তি গয়না, দলিল, বাড়ির দলিল, হিসেবপত্র সব নিয়ে সোজা এলাহাবাদে চলে যান। শুধু কি একবার বাবা বলে মেনে নি। বল মা, বল একবারটি বাবা বলে ডাক আমায়। দেখছেন তো, আপনার কিন্তু ঘোর বিপদ। ওই যে উকিল, ও দুদিন পরে কিন্তু কলা দেখাবে। হ্যাঁ দেখাবে বললেই দেখাবে। সেই চক্রান্তই চলছে। তাই বলি আসুন আসুন, একে একবার বাবা বলে মেনে নিন, তারপর দেখুন না আমি কোথাকার জল কোথায় দাঁড় করাই। ডাক 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 মা, একবার বাবা বলে ডাক। আচ্ছা আমি বাবা মানলেও ওরা বাবা মানবে কেন? আরে না মেনে যাবে কোথায়? আরে কোর্টে। যাক যাক না,
আমি বলবো এই যে প্লাস্টিক সার্জারিতে বেচারামের মুখ গেছে পাল্টে, তারপরে 14 বছর যখন কোটের ঘানি ঘোরাবে তখন বাপ বাপ বলে মেনে নেবে। ডাক মা, একবার বাবা বলে ডাক। হচ্ছে হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে হচ্ছে। আচ্ছা, আমি যে সব পাবো তার কি গ্যারেন্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি আমি, এ আমার লোক, আমি যেমন যেমন বলবো এ তেমন তেমন করবে। শুধু আমার পুরস্কারটা। আচ্ছা, এই আংটিটা আপনি আপাতত রাখুন। হ্যাঁ, পাবো তো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এবার না মা চোখ কান বুঝে একবার বাবা বলে ফেলুন। এবার ডাক মা, এবার একবার বাবা বলে ডাক। হ্যাঁ বাবা ডেকেছে, নগেন ডেকেছে। আবার ডাক, আবার ডাক। বাবা আবার ডেকেছে, ডেকেছে। আরেকবার, আরেকবার। হ্যাঁ এই দূর মশাই, আরে আপনার মতো খোঁচো পার্টি দেখিনি। আরে বলেছে তো। আরে নগেন, ও তো 2 বার ডাকলো, 3 বারে যে সত্যি হয়। 3 বার 3 বার। হ্যাঁ মা চোখ কান বুঝে আরেকবার বলে ফেল। বাবা 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 ডেকেছে। কি ওই বুড়ো কেটে গেল যে। আরে দূর মশাই, আপনার বুড়ি কি ঘুরি? আরে ধরুন গিয়ে, যান যান। হ্যাঁ 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 হ্যাঁ। যা গরম। কে রে, কে এলি? বড় মামি, চিনতে পারলে না? আমি তোমাদের ভাগ্নে, বসিরহাটের ভৈরব। শুনলাম বড় মামার নিরুদ্দেশ। বস 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 বস। তাই দেখাশোনা করতে এলাম। বস বস বস। আর তোমরা তো ভুলেই গেছো, খোঁজ খবর করো না। ও টুকুদির ছেলে, বস 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 বস। কেমন আছিস বাবা? ভালো। হ্যাঁ, আমাদের এখানে খুব গন্ডগোল। আর তোর তোর বড় মামি কেন, বড় মামা কেন হারাবে? হারিয়েছে তো দাদা মশাই। কচু পোড়া। তা বুড়োটা গেছে ভালোই হয়েছে, বড্ড খিটকেল ছিল। তা বড় মামা কোথায়? বড় মামা বাড়ি নেই এখন। সে কি, ফিরবে তো? এই যা, বাজে বাজে কথা বলিস না তো। এদিকে যা গন্ডগোল, ভীষণ হাঙ্গামা বেঁধেছে রে। আর ওই বিশেষ করে তোর বুড়ি মাসিকে নিয়ে। বুড়ি মাসি মানে সেই এলাহাবাদী মাসি? এখানকারটা কোথায় গেলাম? আরে সে এসে পড়ে যা কাণ্ড করছে, তোকে আর কি বলবো। বাবা বদলাচ্ছে। তা বেশ তো। বাবা বদলাচ্ছে? বাবা বদলাচ্ছে। সে কি কাণ্ড! কি লজ্জা, কি লজ্জা, কি যে করি ভৈরব, কিচ্ছু ভেবে পাচ্ছি না রে। কি করব? কেসটা জন্ডিস মনে হচ্ছে। তা তুমি ঘাবড়িও না বড় মামি, আমি যখন এসে পড়েছি সব ম্যানেজ করে দেবো। করবি? একদম সব ম্যানেজ করে দিবি? সব। আরে বাবা রে বাবা, খুব ভালো হয়েছে। তুই মামির দিকটা একটু দেখিস। হ্যাঁ একদম একদম, তুমি চিন্তা করো না। তুই বস, আমি এই রান্নাঘরে যাই, একটু তোর জন্য চা জল খাবার বানাই। নিশ্চয়ই। বাবা রে বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভৈরবটা এসে পড়েছে। সালা বসিরহাটে বসেই ঠিক আন্দাজ করেছি কিছু একটা ঝামেলা বেঁধেছে। মনে হচ্ছে কিছু একটা ম্যানেজ করা যাবে। আরে ও ছোট মামা, চিনতে পারছো না? আমি তোমাদের ভাগ্নে গো। না রে, কিছু মনে করিস নে, কাউকে চিনতে পারছি না। কি আমি কে? এই মরেছে, নিজেকেও চিনতে পারছো না? না রে না রে, আমার চোখের সামনে এগুলি সিন্ধুক আর কাকাতুয়া, কাকাতুয়া আর সিন্ধুক। পিন্টু, এই রে আবার ডেকেছি। পিন্টু, এই আমি যাব না, আমি যাব না, ধরে রাখ, ধরে রাখ। ভয় নেই, যাব না ছোট মামা, ভয় নেই। আসছি তুই আসছি। ভয় নেই, এই ধরে রাখ, ভয় নেই, যাব না, যাব না। ভয় নেই, আসছি আসছি আসছি, ভয় নেই। শালা মামার বাড়ি সবাই দেখছি পুরো ম্যাড। এই মৌকায় যা পারি খিচে নি। ও বুড়ি মাসি, ও বড় মামি,
আমাকে, কেউ করবে না তারা। বাবা নয়তো আলি বাবা। থামো তো মশাই, কি হচ্ছে এটা? এই যে মা, এই দেখুন দেখুন, আপনার বাবা গান ধরেছে। সে তো আমি বাবাকে গান গাইতে বলেছিলাম। আমার আগের বাবা খুব ভালো ভক্তিমূলক গান গাইতেন, জানেন? তাই বুঝি? বাবা বাবা এইটা পড়ো তো। পড়ো কি? এই আবার কার জুতো দিলি রে মা? এটা তো তোমারই জুতো, মনে নেই? আমি কিনে দিয়েছিলাম। হ্যাঁ। আরে মশাই, আরে বেচারাম বাবুর জুতো, আপনি পরবেন না তো কে পরবে? হ্যাঁ, বদনামের একটা সীমা আছে। আরে বকো না নগেন, এই জুতোটা খুব টাইট, আমার ফিট হচ্ছে না যে। আপনিও তো এই সংসারে ফিট হচ্ছিলেন না, হ্যাঁ? ফিট হচ্ছেন কি করে? না না না, মনে পড়েছে, অনেকদিন আগে কিনে দিয়েছিল তো, একটু ছোট হয়ে গেছে। আর তোমার এতদিন খালি পায়ে হেঁটে হেঁটে পাও বড় হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। শোনা মা আমার। কি? আরে ভালো করে সেটেল করতে পারলেন না, এখন আবার গাল টিপতে গেলেন কেন? সবটাতেই আপনার না বাড়াবাড়ি। ও বুড়ো, তুই কিছু মনে করিস না মা? আচ্ছা, আমাকে একটা বেল বটম বানিয়ে দিবি? ওই যে আজকালকার ছেলে ছোকরারা পড়ে না এরকম এরকম করে। কাকে নিয়ে এসছি? বাড়ির বাপ পড়বে বেল বটম? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি কিছুই পড়বো না, যাও। আরে কিছুই পড়বেন না কেন? আরে এটা ভদ্রলোকের বাড়ি, আরে উদম হয়ে ঘুরবেন নাকি? বুড়ো বুড়ো, তুই কিছু মনে করিস না মা, তোকেই আমি সব দেব। হ্যাঁ, তোকেই সব দেবে। বাবা বাবা এদিকে এসো, এদিকে এসো, এইখানে, এই পেছন দিকে এসো তো। এখানে ওই দেখো জানালার বাইরে ওই আম গাছটা তোমার মনে পড়ে বাবা? ও কাঁঠাল গাছ, এই বর্ষাকালে পাতিলেবু হয় ওটায়। যাচ্ছে তাই লোক মশাই। আরে কারো আম গাছ থেকে কাঁঠাল গাছের কথা মনে পড়ে? ও না না, মনে পড়েছে, এই আমি তো খুব আম খেতে ভালোবাসতাম। একবার ওই একটা ল্যাংড়া আম আটি চুষে ওই উঠোনে ঠিক মাঝখানটায় ফেলেছিলাম, ওইখান থেকে আজকে কত বড় গাছ হয়েছে, সেই গাছে আবার আম হয়েছে। বাবা এইটা দেখো তো বাবা, এই ছবিটা দেখে কিছু মনে পড়ছে? বাহ, কি সুন্দর ছবি, তখন গোপটাও কালো ছিল, তলায় আমার নামও লেখা রয়েছে, এ দেখি, স্নেহলতা আর বেচারাম মা জননী। আরে কি হলো মশাই? হ্যাঁ, এই পরস্ত্রী মাতৃবৎ। আরে কার স্ত্রী, কার জননী? কেন বেচারাম চাটুর্যে? তোর মশাই, বেচারামের স্ত্রী কে? কেন স্নেহলতা? তাহলে হবে না, আপনাকে দিয়ে হবে না, চলুন তো, চলুন। মাকে মনে পড়ে বাবা? মাকে? আমার মা? তোমার মা কেন হবে, আমার মা। আমার মাকে মনে পড়ে তোমার? মনে পড়ে না আবার সেই যৌবনের মধুমাখা স্মৃতি, সেই লাল পেরে ঢাকাই শাড়ি, সেই এত বড় কতকাল আগের কথা। ঘুমটার ফাঁকে সেই চাঁদ পানা মুখ। মুমতাজ, তুমি কোথায় আজ? বেশ তো চলছিল, তোমাকে শাহজাহান হতে কে বলেছে? নগেন, কতদিনের পুরনো ছবি, আজ নিজের স্ত্রীও নিজের কাছে অচেনা থাকে। নগেন, পালকি চলে, পানাটা খাওয়া যাবে? জেনি বুঝলি, প্লাস্টিক সার্জারি, ওই বুড়ি আর ওই পাঁজা মিলে ফোন দিয়ে এটেছে ওই ভুয়ো লোকটাকে কোর্টে তুলবে আর বলবে যে প্লাস্টিক সার্জারি করে ওর মুখটা পাল্টে গেছে। ওরা সব পারে বাপি, উইল করে নেবে তো। ও থাম তো, উইল করে নেবে? কোর্ট কার?
আমার না ওই পাঁজা। এই যে সোজা এই মুহূর্তে একদম কেটে পড়ো, নয়তো হালুয়া টাইট করে দেবো। আরে তালে মশাই, আরে রেগে যাচ্ছেন কেন? এই বেচারা ব্যাপারটা নিয়ে এই নগেন পাজার কাছে কোনো পার্সিয়ালিটি পাবেন না, বুঝলেন? কি বলতে চাও বলো দেখি, একটু খোলসা করে বলো দেখি। বলছি এই কোর্ট কাছারির ব্যাপার, এই আপনার যে ভালো কে বুঝবে? আরে দিন আইনের ফাঁক দিয়ে লোকটাকে বাবা বলে চালিয়ে তারপরে মেয়ের নামে যথা সর্বস্ব উইল। আপনি তো এটা বুড়িকেও বলেছেন। ধাপ্পা দিয়েছি, আপনার ননদকে ধাপ্পা দিয়েছি মা। আরে আসল প্ল্যানটা তো ওই উকিল বাবুর জন্য। আচ্ছা, তোমার কাছে কি আমাকে প্ল্যান শিখতে হবে? ছি 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 ছি, আরে সে দুর্ভাগ্য যেন আপনার ইহজন্মে না হয়। হ্যাঁ, তবে বলছিলাম সাক্ষী কিন্তু ফিট আছে। সাক্ষী ফিট আছে? হ্যাঁ তাই? হ্যাঁ, দাঁড়ান, পাকা সাক্ষী। এ ভাগ্নে, এই তো এসে একেবারে পাকা সাক্ষী। হ্যাঁ, এই যা যা বলেছিলাম সব পুরো মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম জান লড়িয়ে দেবো মামু। কথার নড়চড় হবে না তো? নট নরণচরণ, নট কিচ্ছু। তাই? একেবারে পাকা সাক্ষী। শুধু আমার পুরস্কারটা আর ভাগ্নের একটু কমিশন। ও তাই? মা ছন্দা শোন, বুঝলি, তোর ওই হাতের ওই আংটিটা একটু দে দেখি মা। না, একটু দে মা, দে না। ঠিক আছে ঠিক আছে বাবা নগু তালুই মশাই, এই নাও, এইটা তোমার ফার্স্ট ইনস্টলমেন্ট। হ্যাঁ, আরো পরে দেবো। তো মা ছন্দা, বুঝলি, তুইও এরপরে শুরু করে দে, ওই লোকটাকে বাবা বলা শুরু করে দে, বুঝলি? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই যে বাবা ভৈরব, চলো আপনার লোক, চলো তোমার সঙ্গে একটু সলা পরামর্শ করি, একটু প্ল্যানটা একটু ঝালিয়ে নি, বুঝতে পারলে? প্ল্যানটা ফাইনাল করে ফেলি। ঠিক আছে ঠিক আছে। না, 14 ক্যারেট। আমি জানতে চাই আপনার মতলবটা কি? দাদা, এই যে প্রদীপ, তোমাকে না বলে গেলাম এদেরকে ভাগাতে? সব ব্যবস্থা করে এসেছি, পুরো পাকা বন্দোবস্ত। এবার দেখুন আপনার কি হয়। এই যে কার্তিক দা, আসুন। চেম্বারটা একটু রাখছি, নিয়ে বসলে মেন পয়েন্টে একটু ঘষা লাগে। কাকে টপকাতে হবে? কাজের আগে 50%, কাজের পর 50। ভাই কার্তিক, এখানে শুনলাম কোন একটা উটকো মাল নাকি এসে তোমার বাড়িতে খুব কেচাইন করছে। হ্যাঁ ভাই কার্তিক দা, আমরা না ভীষণ প্রবলেমে পড়েছি কার্তিক দা। ঠিক আছে ঠিক আছে, আমি মেয়ে ছেলেদের রিকোয়েস্ট ফেলতে পারি না। তা মালটা কোথায়? ডাকো তো একবার, একটু পালিশ করে যাই। এই যে পেছন থেকে পালানোর চেষ্টা করছিল। এই যে স্যাম্পেল, তো আসো তো দেখি, ভালো করে চোপাটা দেখি। এই যে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনো না? আমার নাম হাত কাটা কার্তিক। আমার নামে সবাই চমকায়। গুলি আটকাতে গিয়ে হাতে ফুটো হয়ে গেছিল, সেই ফুটো দিয়ে টার্গেট মাপতাম। তারপর লোকে বলতো আড়ালে ফুটো মস্তান। তারপর পিটো বাঁধতে গিয়ে ফুটো সমেত হাতটাই গেল উড়ে। ফ্রম ফুটো মস্তান টু হাত কাটা কার্তিক।
কিন্তু দেখুন মানে এরা তো কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন বেচারামবাবুকে ধরে দেওয়ার জন্য, এখন আমি সন্ধান দেওয়ার পরেও আমাকে পুরস্কারের টাকা দিচ্ছেন না। তো কি ভেবেছো এখানে যাকে তাকে বসিয়ে দিয়ে চলে যাবে? এটা কি চিতপুরের যাত্রা পার্টি পেয়েছো? কার্তিক দা, হ্যাঁ কার্তিক দা, আপনি যদি না দেখেন আমরা যে ভেসে যাব ভাই। ঠিক আছে ঠিক আছে, বললাম তো লেডিসদের রিকোয়েস্ট আমি ফেলতে পারি না। তা কোথায়? এই যে শান্তি গোপাল, তোমাকে কাল সকাল অবধি সময় দিলাম, এর মধ্যে যদি ওই মালটাকে নিয়ে না কেটে পড়ো তোমার সেফটির গ্যারেন্টি আমি দিতে পারবো না। কার্তিক শোনো শুভদা, আমি এখন ভোটের কাজে একটু ব্যস্ত, কাল সকালের মধ্যে ওই ব্যান্ডেজ ভূত যদি না যায় আমাকে একটা খবর দিও, দুটো পেটও ঝেড়ে দিয়ে যাব, সব পাতলা হয়ে যাবে। শোনো, হাত কাটা কার্তিকের কথা নড়নচড়ন হয় না, ওয়ার্ড অফ মাউথ, নো শিফটিং। চললাম আজ। এদেরকে ভাগাতে তুমি হাত কাটা কার্তিককে নিয়ে এসছো? কোনো কাণ্ড জ্ঞান আছে তোমার? সব বন্দুক পেটো এইসব কি আর ভেবেছি? তাছাড়া এটা তো আমার সেকেন্ড প্ল্যান ছিল। ঘোড়ার ডিমের প্ল্যান তোমার? এবার ফেরত দিয়ে আরো কোনো প্ল্যান আছে নাকি? এবার ফেরত দিয়ে দেবো। আরেকটা প্ল্যান আছে না, থার্ড প্ল্যান, পুলিশ। পুলিশ? আমি থানায় গিয়ে পুলিশকে খবর দিয়ে এসেছি, আসছে এক্ষুনি। পুলিশ আসছে? এতক্ষণে একটা কাজের কাজ করেছো। আসুক আসুক পুলিশ, বলে আমাকেই তো থানায় যেতে হতো দোষীকে ধরানোর জন্য। মানে কি বলতে চান আপনি? বলি আপনার বাবা যে 1 মাস নিরুদ্দেশ হয়েছে, বলি তার রেশন কার্ডটা সারেন্ডার করেছে? করেননি তাই তো? আর সেই কার্ডে উল্টে মাল তুলে এই ভগ্নিপতি বোন গোষ্ঠী সহ্য খাওয়াচ্ছেন। আসুক আসুক পুলিশ, আমিও দেখবো। তোমায় থানায় যেতে কে বলেছিল? এটাও আমার অন্যায় হলো, এটাও আমার ভুল হলো। সারাক্ষণ তুমি কিছু না কিছু একটা গন্ডগোল বাড়াচ্ছ। তোমরা কালকেই ফেরার ব্যবস্থা করো। এইটা ভালো বলেছেন। হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো, এখানে আমি কোনটা ভুল জিনিসটা করেছি, কোনটা আমি ভুল করলাম? আর আপনি আমাদের বলুন তো এবারে, আপনাদের কি করে এখান থেকে তাড়ানো যায়? বাবা আমাকে কি করে তাড়াতে হবে? আমাকেই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। দূর বসান। আরে আসুক পুলিশ, আমি দেখেও নেবো। আসুক আসুক, আপনাদের সব কটাকে দৌড়িয়ে ছাড়বো। পুলিশের ভয় দেখাচ্ছে এই নগিন পাজাকে। আরো জোরে, আরে চলে যান, আরো চলে জোরে, যান, আরো জোরে, লোকাল আসছে, আরো জোরে, চলে যান, আরো জোরে, চলে যান, চলে যান, আরো জোরে, আরো জোরে, কি লাগবে আপনাকে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, কেন কেন আরো লাইনে গলা দেবেন? আরো জোরে, আরো জোরে, আরো মালগাড়িটাকে টেনে নিয়ে যান, আরো জোরে, মালগাড়ি, মালগাড়ি টেনে বাবু, আরো চুরি এসব কি হচ্ছে? মালগাড়ি বেচারা বাবু হচ্ছে নাকি? আরো জোরে, বেটার লোক আরো জোরে, 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 আরো জোরে। এই দিদি, দিদি, হ্যাঁ বল করছিস? আরে দেখছিস না কি নোংরা হয়ে আছে? এই লক্ষ্মীটা যে কি করে না বাবা। হ্যাঁ কিন্তু দিদি, এই লোকটাকে তোরা সবাই মিলে বাবা কেন বলছিস বলতো? এই তো আমাদের বাবা নয়। সে তুই বুঝবি না। না বোঝার কি আছে, বাবা তো আসলে ফিরেই আসেনি। তোরা একটা অন্য লোককে বাবা বানাবি? না 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 না, এ আমাদের বাবা নয়।
দেখ, বাবা যদি আর নাই ফেরে, তাহলে কি সারা জীবন আমরা ওই বাবার আশায় বসে থাকবো গালে হাত দিয়ে? তাহলে তো কোনো কিছুই আর কিছু ভাগ হবে না, তাই না বল? কিন্তু দিদি, এই তো আমাদের বাবা নয়। আসল বাবাকে না খুঁজে সম্পত্তির লোভে আমরা একটা অন্য লোককে বাবা বলে ডাকবো? তোদেরকে কিছুই মনে নেই দিদি? তোদেরকে বাবার কথা একটু মনে পড়ে না রে? কাঁদিস না বোন, কাঁদিস না। জানি না রে দিদি, এটা আমি কিছুতেই না মেনে নিতে পারছি না রে দিদি। শোন, আসল বাবাকে আমি ঠিক খুঁজে আনবই, বুঝলি তো? তুই কোথায় যাচ্ছিস? আমি বাবাকে কোথায় যাচ্ছিস কেয়া? শোন, শুনে যা। ভোট দিন, ভোট দিন, এই চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দেবেন। সকাল সকাল বেরিয়ে পড়েছে নেড়া ঝাঁটার দল ভোটের বাজারে। কোনো কাজকর্ম নেই, ভোটের বাজারে বেরিয়ে পড়েছে না। চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ও নেড়া ঝাঁটা, আসুন বাবা ছিল ভালো করে পরিষ্কার কর। বাবা শ্রীধর, কেমন চলছে? আমাকে আমাকে বাবা কেন বলছেন নেড়া জ্যাঠা? আপনি তো সাধারণত আমাকে শুয়োরের অমুক বলেই ডাকেন। তা ডাকবো, ভোটটা মিটে গেলেই ডাকবো। শুয়োর, কুকুর, অনেক কিছু। ততদিন তুই শুধু বাচ্চা। শোন, পরশু তোকে সকাল সকাল স্নান করে উঠে গোড়া 50 ফলস ভোট মারতে হবে। ফলস ভোট? হ্যাঁ, ফলস ভোট। হ্যাঁ, আরে নিজের নাম বাপের নাম ফটাফট পাল্টে দিবি, এই আঙুল থেকে কালিটা তুলে ফটাফট ছাপ্পা মারবি। তুলবি আর লাগাবি। আচ্ছা, এটাতে টাকা পয়সা কিছু হবে তো? আরে পাবি পাবি, পার ভোট 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, আর সঙ্গে 1 বান্ডেল সবুজ সুতোর বিড়ি। যা বিড়ি? যা। কিন্তু বিড়ির বদলে একটুখানি সিগারেট হবে না? কি বললে রে? সিগারেট খালি ধান্দা। শোন, আগে ভোটটা দে। সিগারেট কেন, একদম ছিলিম দেবো। একটানেতে যেমন তেমন, দুটানেতে রুগী। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, পাবি পাবি, যা সিলিম ফিলিম সব পাবি, যা। এই যে সুবোধা, আপনার কাছেই লোক পাঠিয়েছিলাম। ওই যে শুভেন্দু, শুনলাম দুটো উটকো লোক এসে নাকি তোমার এখানে ঝামেলা করছে। দেখুন তো, একটা বেচারা মেনে হাজির করেছে। দেখুন তো, পাড়ায় আপনি থাকতে। শুভদা, আমার মনে হচ্ছে এটা চক্রান্ত, গভীর চক্রান্ত। মনে হচ্ছে এটা একটা বিশাল পলিটিক্যাল চক্রান্ত। আরে বিরোধীদের কালো হাত, ওই মালটা যেটা দাঁড়িয়েছে তোমার এগেনস্টে, হ্যাঁ, শালা কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। ডাকো মালটাকে, ডাকো, দাও মালটাকে, ডাকো, আসুন। আমার নাম শ্রী নগেন পাঁঝা, ব্র্যাকেটে বর্ধমান। আপনি কি? তুমি ব্র্যাকেটে বর্ধমান? হ্যাঁ, আপনি কি? আমাকে চেনো না ব্র্যাকেটে বর্ধমান? হ্যাঁ, আমি হাঁক পারলে না পাড়ায় না কারফিউ লেগে যায়। পোঁত প্রধান। আপনার নাম পোদ? আবে শালা ফটো হয়ে যাবি রে, কানের পর থেকে চুলটা সরা। ওটা পোদ না, প্রমোদ। দাদার পোঁদে লাগতেছে না, ফাটিয়ে দেবো। প্রমোদ বাবু নমস্কার। আমার একটু রকার আর রিকারের প্রবলেম আছে, কিন্তু কালচারালি আমিও আছি। হ্যাঁ, ছাত্র জীবনে আমি একটা কবিতাও লিখেছি। হ্যাঁ, বলো বলো। প্রথমার্ধে প্রবল বৃষ্টি, একদম ঝমঝম করে পড়ছে, ঝমঝম করে পড়ছে, ঠিক আছে? প্রথমার্ধে প্রবল বৃষ্টি। দাদা পদধূলি দাও দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে শেষ হতে দে, শেষ হতে দে। হ্যাঁ, প্রথমার্ধে প্রবল বৃষ্টি, ধৈর্য ধরে বসুন। ইস্টবেঙ্গলে প্রশান্ত, মোহনবাগানে পশু। দাদা লেগ ডাস্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পোদের মুখে পদ্ম।
কিছু মনে করবেন না, আমি শ্রীধরের মুখে শুনলাম আপনি নাকি ফলস ভোট খুঁজে বেড়াচ্ছেন। ডেফিনেটলি ফলস ভোট ছাড়া কোনো সালা ইলেকশনে ফাইট মারতে পারে? রাইট রাইট, ভেরি রাইট। আরে তাই জন্যই তো আমি ওই বর্ধমান থেকে কেনারাম বাড়ুজ্জিকে একবারে সঙ্গে করে নিয়ে এসেছি। ও একাই 50টা ভোট দেবে। কেনারাম ফলস ভোট দেবে? আরে দিবে মানে কি, আরে ধরুন আপনার হয়ে দিয়ে ফেলেছে। তো তোমার এরকম কেনারাম কটা আছে বাবু? আরে আমি তো সাপ্লায়ার। এই দেখুন, আমি এই ভোটের সময় এই শত শত কেনারাম আমি সাপ্লাই করি। কি ফালতু বকছে? আরে ফালতু নয়, ফালতু নয় শুভেন্দু, শোনো তুমি একটু শান্ত হয়ে বসো। অনেক কেনারাম আমার চাই, বুঝলে? হুকুম করুন। শোনো, এই যে শুভেন্দু, এই ভোট অব্দি না কেনারামকে তুমি বাবা বলে চলি। হ্যাঁ, এটাই কথার কথা, লাখ টাকার কথা। আছি কোথায়? দেশের নেতা বলছে বাবা বদলাও। গুরু, গুরু তুমি তো আমারও গুরু। লক্ষ 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 ভোটে তুমি মন্ত্রী হয়ে যাবে গুরু। নমস্কার। শোনো, কবিগুরু নজরুল ইসলাম বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানে ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড, ইউনাইটেড উই স্ট্যান্ড। ঠিক আছে? হ্যাঁ, প্রাণের কথা বলেছে। চলো, হ্যাঁ, নামটা মনে রাখো। তার আগে কেনারামকে বলে না, বেচারামকে বেঁচে দাও। নামটা মনে রাখো, ব্র্যাকেটে বর্ধমান প্রধান। এই শোনো, বেচারামকে একটু পাউডার টাউডার দিয়ে না সাজিয়ে রেখো, কাল সকালে নিয়ে যাবো। আপনি কোনো চিন্তা করবেন না, সকালে এসে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো। চল, উঠে গেছে। বেচারাম, বেচারাম বেচে দাও, কেনারাম খোলে না। বেচারাম বেচে দাও, কেনারাম খোলে না। এই যে বাবা নগেন, এখনো আছো দেখছি। আরে ব্যাপার, থাকবো না? আমার পাওনা গন্ডা নেবো না? হ্যাঁ, আহা, আমার ওই ছেলেপুলের গোছ থেকে ছিটে পোটে টাকা নাই বা নিলে? আরে বাবা, পথে পথে সালা ভ্যাগাবন্ডের মতন ঘুরে বেড়াচ্ছিলে। হ্যাঁ, আমি এনে এ বাড়িতে তুললাম, এখন আমাকেই চলে যেতে বলছো? মহা খচ্চর লোক তো। এই শুভেন্দু বাবু, আবার আমার ছোট ছেলেটাকে কেন ডাকছো? ছোট ছেলে? বুড়ো দামড়া ছেলে। এই শুভেন্দু বাবু, আরে দাঁড়াও দাঁড়াও, তোমায় যা যদি দিয়ে দিই, তাহলে আমার যা ছিটে পোটা আছে সেগুলো তো আমার ছেলে মেয়েগুলোকে দিতে পারবো না। এই কেনারাম, এই যে শোনো, বলো বেচারাম, বেচারাম বাবু। বেচারাম বাবু। চলো চলো, তোমাকে আমি বর্ধমানে ওই লাইনে নিয়ে যাব। চলো, এখানে গলা দেবে, চলো। হ্যাঁ, এই পাগল না পেট খারাপ না হাফ প্যান্ট? আমি বর্ধমানে যাব না, আমি আর আত্মহত্যার লাইনে নেই। দাঁড়াও দাঁড়াও, হারামি লোক, আমি তোমাকে কি করে টাইট দিতে হয় আমি দেখাচ্ছি। আমি তোমায় টাইট দেবো। নগেন টাটা। শুভেন্দু বাবু, এই শুভেন্দু বাবু, টাটা নগেন টাটা। উফ, বৌমা, ও বৌমা, দাঁড়া আমি যাচ্ছি। সন্ধে হলো, গৃহস্থ ঘর, একটু শাক প্রদীপ দাও। বাবা। হ্যাঁ, চা কই? একটু চা দাও, সাথে দুটো লেড়ো বিস্কুটও দিও। হ্যাঁ, বাজে কথা রাখুন, সম্পত্তি কাকে দেবেন তাই বলুন। হ্যাঁ, কেন তোমাকে? এই, আর বাড়ি? সেটা তো তোমাকে। আর গয়নার বাক্স? আরে সেও তোমাদের। তোমরা আমার কত আদরের বৌমা। তবে দিন। দাঁড়াও দাঁড়াও, আগে একটু সেটেল করে নি। দিনকাল তো ভালোই কাটছে। করাচ্ছি তোমাকে সেটেল। কি বুড়ো? বুড়ি, তুমি কি বলেছিলে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারি না? তখন থেকে তুমি নেজে খেলাচ্ছ আমাকে। না না, চলো আমাকে দেবে, চলো। সব তোকেই দেবো। চলো, এই যে আমাকে দেবেন বললেন। তোমাদেরই দেবো। গুল মেরেছি, ওকে দেবো তোমাদের। বাঁচাও নগেন, বাঁচাও।
কথা ওরে বলা যাবে না, তার কথা তারে বলা যাবে না। আমার না বলে উপায় নেই, পেটে খোঁচা মেরে কথা বার করে নেবে। চাকর না রেখে গুপ্তচর রাখলেই পারো। আমি চললুম। কোথায় চললি? দেশে? দেশে আর কি করতে যাব, এবার পথে বসে কামাবো। কি কামাবি? নাপতেগিরি ধরবো। এই শ্রীধর, দাঁড়া দাঁড়া, নড়িস না, না না ঘুরিস না, ওইভাবেই থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে থাক। এদিকে আয়, একটু এদিকে আয়। হ্যাঁ, নড়িস না। হ্যাঁ রে, হ্যাঁ তুই তো বললি হ্যাঁ যে তোর টিন খুলে কেউ নেই। হ্যাঁ নেই, তুই মালদায় যাবি। মালদায় কেন যাবো বাবু? কামানোর কিছু সুবিধা হবে? আরে না 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 না, কামাতে টামাতে হবে না। মালদায় গেলে না, গেলে একতলা বাড়ি পাবি। একতলা বাড়ি? হ্যাঁ, পুরো গোয়াল সিদ্ধ গরু পাবি। গরু? হ্যাঁ, মাছ ভর্তি পুকুর পাবি। পুকুর? 14টা ছাগল পাবি। ছাগল? 13টা পাতিহাঁস পাবি। পাতিহাঁস? 28টা মুরগি পাবি। মুরগি? হ্যাঁ হ্যাঁ, মালদায় গেলেই পাবো। গেলেই পাবি। আর সঙ্গে 2টো বউ পাবি। দুটো? মামু, লোকের একটা থাকে না, বলেও থাকে না। দুটো পাবি। আর শোন না, হ্যাঁ সঙ্গে 13টা বাচ্চা পাবি। হ্যাঁ, তুই চুপসে গেলি কেন? আরে বুড়ো বয়সে 13 জন মিলে তোকে খাওয়াবে রে। হ্যাঁ, তুই যে পারবি, সেখানে কিন্তু তোকে ত্রিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে। পারবি তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আপনি নিয়ে চলুন আমাকে এখন মালদায়। হ্যাঁ, সে ফিট করার দায়িত্ব আমার। কিন্তু তুই যে এত জিনিসপত্র পাবো, তুই আমাকে যথেষ্ট পুরস্কার দিবি তো? সে আর বলতে। আপনি আমাকে একবার ভজিয়ে দেখুন না। এত কিছু ও একা সামলাতে পারবে মামু? বুঝলি তো, সকলের তো সবকিছু থাকে না। ত্রিলোচনের অনেক সম্পত্তি ছিল, বিষয় সম্পত্তি, 2টো বউ ছিল, কিন্তু ত্রিলোচনের না একটা পা ছিল না, বুঝলি তো? আমি না তোর একটা পাই না। চুপ করে দাও। এখন সব কিছু কথা হয়। কি নাম? আপনি এর কথা বলছিলেন মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লোকটা অ্যারেস্ট করো ওরে, অ্যারেস্ট করো। আর পকেটে নিচ্ছিল ওই যে কোরাত। আমি দেখছি। অ্যারেস্ট করো, চেক করো। এই দেখি ব্যাগটা, দেখি তোর ঝোলাটাতে আর কি কি আছে। আমতবাজি করতে এসছো? স্যার আপনি বাবা মা স্যার, এভাবে হবে না, থানায় যেতে হবে। থানায় কেন স্যার? আপনি যদি বলেন আমি জাহান্নামেও যেতে রাজি আছি স্যার। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। আপনি আমাকে ধরেছেন নাকি আমি আপনাকে ধরেছি মশাই? ছি 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 ছি, আপনার মতন মহাপুরুষ এই আমার মতো চুনোপুটিকে কি ধরবে? কার মনে আছে, কার মনে আছে বাংলার কোন বীর সন্তান এমনি খাকির পোশাক, এমনি চওড়া বেল্ট, এমনি মাথায় টুপি, এমনি ফ্রেমের চশমা, বাংলা মায়ের বুক খালি করে দেশান্তরে চলে গেছিলেন? বলুন বলুন, কে বলতে পারেন? কে? কার কথা বলছেন মশাই? নেতাজি সুভাষচন্দ্র? সে বুক আজও খালি, সে বুক আজও খাঁ খাঁ করছে। আমি না সেই ফাঁকা স্থানে আপনাকে ফিট করে দেবো স্যার। স্যার কি কি সব ভুলভাল বলে যাচ্ছে। জীবনে কত স্বপ্ন ছিল, নেতাজির মতো বীর হব, দেশের হয়ে যুদ্ধ করব, কদম কদম বাড়ায়ে যা। আবার স্বপ্নটাকে জাগিয়ে তুলুন স্যার। এই মনে করুন আপনি সুভাষ, আর বাকিটা আমার উপর ছেড়ে দিন। স্যার একটু হাতটা তুলুন, অনেকটা লাগছে। পুরোটা লাগছে। হ্যাঁ স্যার লাগছে। মনে হচ্ছে শ্যামবাজারে 5 পাতার পড়ে দাঁড়িয়ে আছেন স্যার। একেবারে আর লাগতে হবে না। স্যার শুনবেন না স্যার, ডেঞ্জারাস লোক স্যার, অ্যারেস্ট করুন স্যার। স্যার স্যার, আমি না আপনাকে নিয়ে না একটা আশ্রম খুলবো। এইসব ছোটখাটো কাজ আমাকে ছেড়ে দিতে হবে, তখন আমি আপনার মধ্যে দিয়ে আবার নেতাজিকে ফিরিয়ে আনবো।
স্যার, লোকজন নেতাজিকে খুব ভালোবাসতো, আপনার হাত পা খুলে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে পুজো করবে। না 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 না, খবরদার, আরে না, এসব থানায় গিয়ে বলবি না। আরে আরে শুনুন শুনুন শুনুন, শুধু শুধু ঘাবড়াচ্ছেন স্যার, শুধু শুধু ঘাবড়াচ্ছেন। বুকে বল আনুন, বল আনুন বুকে, আরে সব হবে, আমি আছি তো। আর হতে হবে না, আর হতে হবে না, ডেঞ্জারাস লোক, ডেঞ্জারাস লোক। আরে আরে চললেন কোথায়? আমাকে থানায় যেতে হবে। থানাটা ওইদিকে স্যার। ও আমিও তো আপনার সাথে থানায় যাবো স্যার। ফলো করছেন কেন? আমি থানায় যাব না, আমার অন্য কাজ আছে। স্যার আমি যাব স্যার, আমার অন্য কাজ আছে। আমি আপনাকে ধরে ফেলেছি স্যার। আপনি আমাকে ধরেছেন? আপনি কি মস্করা করছেন আমার সাথে? আমি আপনাকে ফিট করে দেবো স্যার, ওই আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেবো, আবার ভারত সীমান্তে হানা দেবো। অ্যাটেনশন, দিল্লি চলো। যা বাবা, তো বার খেয়ে ক্ষুদিরাম শুনেছি, তো বার খেয়ে নেতাজি হয়ে গেল। কি হয়েছে প্রদীপ? দাদা, সাংঘাতিক লোক। থানা থেকে পুলিশ নিয়ে আসলাম ওকে অ্যারেস্ট করার জন্যে, ও পুলিশের সঙ্গে থানায় চলে গেল পুলিশকে ফিট করতে। সাংঘাতিক লোক। এখন এই লোকটা বাড়িতে নেই, এই সুযোগে বুড়োটাকে ঘাড় ধরে বার করে দিন। চলো চলো চলো। না, হবে না। দীপু কি হচ্ছে? একদম হবে না, আমি কিন্তু চিৎকার করব। আমরাও চিৎকার করব। হ্যাঁ, মানে তোমরা এই লোকটাকে বাড়িতে রাখতে চাও নাকি? হ্যাঁ দাদা, বুঝতে পারছেন না কি হয়েছে? মেয়েদের মাথায় যদি একবার গয়না ঢোকে, ও আর বেরোবে না, ও আর বেরোবে না। বৌদি, বর্দি, কে রে? আসছে, এক্ষুনি আসছে। কে আসছে? এক্ষুনি এসে পড়বে। কে? এই যাও, সই করে দাও একটা করে। হ্যাঁ রে, দেখি সই করে দেবো। কি রে? যাবে এখন? এই কি গো, এ তো কাকাতুয়া। হ্যাঁ, আবার কাকাতুয়া? কি রে বল, কি হয়েছে? আজকে আমার বিয়ে, সাথে করে দাও। বিয়ে? কি বলে? হ্যাঁ, এক্ষুনি এসে পড়বে, তাড়াতাড়ি করো আর যৌতুকটা নিয়ে এসো। হ্যাঁ, বাবার গয়নার বাক্সটা যাও যাও নিয়ে এসো তাড়াতাড়ি করে। লক্ষ্মী ছাড়া বাঁদর, মাসে সংসারে একটা পয়সা ঠাকাস না, এখন বাক্স ডিমান্ড করছিস? আর তখন থেকে একটা কাকাতুয়া একটা মেয়ে তোকে কি আরম্ভ করেছিস কি? আরে মেয়ে না, মেয়ে না, বুঝতে পারছো না তোমরা? ইচ্ছে করে নাকি? এই রে, চলে আসছে, তাড়াতাড়ি যাই নিয়ে আসি। দাঁড়া পিন্টু, দাঁড়া পিন্টু। কি হবে গো? কোথাকার কাকাতুয়া এসে আমাদের সব গয়নাগাটি নিয়ে চলে গেল। কি হবে রে? কি হবে? সর্বনাশ হয়ে গেল। কি হলো? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। কি হলো? পিন্টু ভেঙে ফেললো যে। পিন্টু বাক্স ভেঙে ফেলেছে। একদম তো কেলেঙ্কারি, কেলেঙ্কারি, কেলেঙ্কারি। কি হবে এখন? তোমার সম্পত্তি তুমি সামলাও, আমি আর পারলাম না বাবা। কতবার বললাম, কতক্ষণ ধরে বললাম যে বাবা বলে ডাক, বাবা বলে ডাক। তাড়াতাড়ি চলে আসো। শেষ পর্যন্ত বাবা বলিয়েই ছাড়লো। বাক্স পেয়ে গেছি। পিন্টু দাঁড়া, পিন্টু 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 এই বাড়ির সবকটা লোক পাবে। ও বাক্সে কিছু নেই। মানে আসুন আসুন, নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আমার তো এ পাড়ায় বেশ কিছুদিন হলো। আমারও তো সেই একই প্রশ্ন, আপনাকে তো ঠিক চিনলাম না। ও
আমি শ্রী বেচারাম চাটুর্যে বা পিতা শ্রী গঙ্গারাম চাটুর্যে আর স্ত্রী স্নেহলতা। চোপড়াও। হ্যাঁ, চোপড়া মানে? এই আমার বাড়িতে এসে আমাকে চোপড়াও? এই শ্রীধর, এই কোথায় গেলি? আমার লাঠিটা নিয়ে আয় তো, দেখি আমার উপর কে চোটপাট করে। কি আমার নিজের বাড়িতে আমি আগন্তুক, আবার আমার উপর চোটপাট? হ্যাঁ, নিজের বাড়ি? শুভেন্দু, এই বড় খোকা, কোথায় গেলি? আরে আমি আর কত দিক সামলাবো রে বাবা। দাঁড়াও দাঁড়াও, তোমার বাড়ি আমার বাড়ি আমি দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এটা তো আমার বাড়ি, আমি বেচারাম চাটুর্যে। হ্যাঁ, আমি কি? আমি আমি কোথায়? এই চলুন চলুন কেনারাম বাবু, আপনাকে তো। আরে আরে আপনি কে? হ্যাঁ, আগে তো জানতাম বেচারাম চাটুর্যে এই বাড়ির মালিক। ও তাই বলুন, অধবের নাম নগেন পাঁজা। আমার কাজ হলো ওই শূন্যস্থান পূরণ করা। হ্যাঁ, তা বসুন বসুন, এটা আপনারই বাড়ি, আপনি ছিলেন না, আমি শূন্যস্থান পূরণ করতে এসেছিলাম। বসুন বসুন। তা এই ছেলেপুলে জামাই সব ছেড়ে চলে গেছিলেন কেন? আরে বাবা, এ সংসারে কেউ নেই, ছেলে মেয়ে জামাই কেউ কারণ নয়। টাকা দাও আছে, না দাও নেই। এই জায়গায় কেউ আমাকে চায় না, চায় আমার সম্পত্তি। ওই যে মায়ের গয়নার বাক্সটা আছে, সবাই ওইটার দিকে নজর, কিন্তু জানি না ওতে কিচ্ছু নেই। কিছুই নেই? আরে থাকবে কি করে? এই বাড়ি করতে, মেয়ের বিয়ে দিতে, ওদের কলেজে পড়াতে সব শেষ হয়ে গিয়েছে। আছে কিছুই টুকরো চাকতি, রাত্রিবেলায় ওটা বাজায়, ওরা ভাবে কত টাকা আছে। আর ওটা যদি না বাজাতাম আমাকে কবেই বাড়ির বাইরে বার করে দিত। বুঝেছি বেচারাম বাবু, তাই আপনার মনে হয়েছিল? হ্যাঁ, আরে মনে হবে না? কিছু খেতে চাও পাবে না, কিছু পড়তে চাও পাবে না। বাড়িতে লোক এলে বলবে পার্কে গিয়ে বসো, ওদের সম্মানহানি হবে। এই বাপু হে, এই সংসারের ভার আর বাড়ির কর্তা, তুমি বুঝবে না। তাদের তাদের পরিস্থিতিটা কেমন? এই ধরো ইংরেজিতে অ্যাপোস্ট্রোফিসের মতো উপরে আছে, উচ্চারণ নেই। ভালো বলেছে। আর এই বাবা মারা হেড অফ দ্য ফ্যামিলি, নো রেকগনিশন। বুঝতে পেরেছি। তা একদিন এই এই সংসার ছেড়ে ছিলেন কই? যাত্রা পার্টিতে। হ্যাঁ, এই বয়সে যাত্রা পার্টিতে ঢুকেছিলেন? সে এক বড় কথা। মনের দুঃখে একটা পার্কে বসে গান গাইছিল, দুটো ছোকরা এসে বলল, দাদুর গলাখানা তো খুব ভালো, তা যাত্রা পার্টিতে নিয়ে যাবে নাকি? দিনে খেতে দেবে, মাইনেও দেবে। 5 কোলা করে নিয়ে গেল যাত্রা পার্টিতে। তা ভালোই তো করেছিলেন, ফিরলেন কেন? আরে সেখানেও সে এক, মুখে এক কথা, সব 2 নম্বরই। ওই যাত্রার নায়ক খাবে মাছের মাথা পেটি, আর আমাদের বেলায় 2-4টে কাঁটা। মানে সংসারে আপনার যে অবস্থা ছিল, যাত্রা পার্টিতে গিয়েও একই অবস্থাই হলো। হ্যাঁ, আর বলো না ভাই, সব জায়গাতে একই অবস্থা, কোথাও আর ফিট হচ্ছি না। বুঝতে পেরেছি। মনটা উড়ুড়ু হয়েছে তো? হ্যাঁ, সংসারেও থাকতে ইচ্ছে করছে না। আপনাকে নিয়ে যে কি করি বেচারাম বাবু, আপনাদের মতন লোককে নিয়ে খুব কষ্ট। হ্যাঁ, আপনাকে আমি ভাগলপুরে নিয়ে যাব, বুঝলেন? ওই ভাগলপুর আশ্রমের স্বামীজি,
সেই যে প্রয়াগ তীর্থে গিয়ে আর ফেরেননি, আমি সেই স্থানে আপনাকে ফিট করে দেব। আপনি একবার দারুণ লাগবেন সেখানে গেরুয়া জামা পরে। আপনি বসুন, এটা কিন্তু আপনার বাড়ি, আপনি কোথাও যাবেন না। আপনি বসে থাকুন, চুপ করে বসে থাকুন। আমি যাব আর আসবো, আমি আপনাকে নিয়ে যাব ভাগলপুর। আমি ট্রেনের টিকিট কাটতে গেলাম। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। দাদু, দাদু, থাপু, কোথায় ছিলে এতদিন দাদু? আমি এখানেই ছিলাম। তুই ভালো আছিস? বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, আমি তোদেরকে লিখতে এসেছিলাম, তোরা আমাকে চিনতে পারিসনি। আমাদের ছেলে কোথায় চলে গেছিলে তুমি বাবা? দাদু, তুমি জানো পিসি, বাবা, কাকা সবাই টাকার জন্য ওই লোকটাকে বাড়িতে রেখেছিল। ওকে বার করে দাও। আমি কে রে মা? আমার তো কিছুই নেই, এবারে আমি কেউ না। আমি যাই, তোরা থাক তাহলে। আমি যাই, আমি যাই। বাবা, বাবা, না না বাবা, তুমি যাবে না। তুমি বসো, তুমি থাকবে আমাদের সঙ্গে, আর যাবে হচ্ছে ওই লোকটা। তুমি বসো তো বাবা, বসো। তোমরা আমার বাবাকে ডেকে নাও, না হলে তোমরা যখন বড় হবে তোমাদের এই দশা হবে। বলো দাদু, আর রাগ নেই? বলো আর কোনোদিন ছেড়ে যাবে না? এই চলুন চলুন বেচারাম বাবু। আরে বাবা বাবা বাবা, এই তো ঠিক জায়গার জিনিস, জায়গায় ফিট হয়ে গেছেন। দারুণ লাগছে বেচারাম বাবু, আপনাকে দারুণ লাগছে। আপনার পুরনো পরিবার আপনি ফিরে পেলেন। হ্যাঁ, জীবনে যে কোনোদিন পাইনি। হ্যাঁ, আর এমন করে পেলেন যা আর হারানোর ভয় রইল না, তাই তো? তোমাকে আশীর্বাদ করি ভাই, তোমাকে আশীর্বাদ করি। আশীর্বাদ করুন বেচারাম বাবু। সব সব শূন্য স্থান এই ফাঁকিতে ভরা যায়, কিন্তু এখানে যদি ফাঁকি থাকে সে শূন্য স্থান কোনো ফাঁকিতে ভরা যায় না। আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদই আমার আজকে পুরস্কার। তোমাকে আশীর্বাদ করছি বাবা। আপনার জন্য কিন্তু আমার একটা উপহারও আছে আজকে। দাঁড়া, এই পিন্টু বাবু আসুন আসুন। এই যে আপনার ছোট ছেলে কাকাতুয়ার কাছে চলে গেছিল, আমি আবার ধরে এনেছি। প্রণাম করুন বাবাকে। থাক বাবা থাক। হ্যাঁ, আর আপনার পরিবারের দুটো আংটি আমি বেহাত করেছিলাম, নিন, আপনার কাছেই আমি ফেরত দিয়ে গেলাম। আপনারা ভালো থাকুন, কিন্তু আমাকে আর দেরি করিয়ে দেবেন না, আমার একটা খুব দরকারি কাজ আছে। দেখুন
এই যে কেনারাম বাবু, আপনাকে তো আর এ সংসারে ফিট করা গেল না। আপনি তো সেই কলা বাগানে যেতে চেয়েছিলেন, তাই তো? সেই যে নন্দমিস্ত্রি 10 মাসের শিশু হারিয়েছে, সেইখানে চলুন। সেইখানে আপনি না ওই নন্দমিস্ত্রির বইয়ের কোলে শুয়ে আপনাকে ডায়াপারও কিনে দেবো। এই যে এই বোতল থেকে ধরুন এই চুচুক করে দুধু খাবেন, প্র্যাকটিস করবেন। মায়ের কোলে টুটু। I want to thank the technical crew of Armstrong Theatre, stage manager JP, Nova in sound, Don in sound, Bunny in lights with Pami, Diana in lights, Ian in flyreel, and Mary in the house manager. Thank you everyone. Thank you for your extraordinary support. Thank you so much. আপনারা তো সবাইকেই চেনেন এখানে, আমি কিন্তু একটু যারা টেকনিক্যাল আমাদের পিছন থেকে কাজ করেছেন তাদের একটু কথা বলি। লেপেলে অর্ণবদা, আপনারা বুঝতেই পারছেন কি কোয়ালিটি। হ্যাঁ, আর লাইটে ছিল পামি, আর সুচরিত হেল্প করেছে। স্পটে আছে উপরে শুভজিৎ বেড়া, পিছনে ভিডিও প্রজেকশানে আছে অরিজিৎ, আর আমাদের পিছনে স্টেজ ম্যানেজার ছিল সঙ্গীতাদি, সুচিস্মিতা, অর্পিতা আর দেবযানী। পৌলমি সবার সামনে ট্র্যাকে, সাউন্ড ট্র্যাকে। দ্য ডিরেকশন, পুরো জিনিসটা এতদিন ধরে নামিয়েছে সবাই মিলে, হোল টিম উইথ শোম্যান। থ্যাংক ইউ সো মাচ।